ঢাকা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি এবং বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। গতকাল শনিবার জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। আজ রবিবার সকাল থেকেই নিরাপত্তাহীনতার কারণে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুর রহমান বলেন, আজ সকাল থেকে জরুরি বিভাগের চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন। গতকাল একদল বহিরাগত এসে সমস্যা সৃষ্টি করে। তারা অস্ত্রোপচার কক্ষ থেকে চিকিৎসকদের বের করে নিয়ে মারধর করে। এছাড়া গতকাল নিউরোসার্জারি বিভাগে 3 চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসকরা দোষী ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় 24 ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয়। মৃত শিক্ষার্থীর নাম আহসানুল ইসলাম। আহসানুল ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিইউবিটি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাছাড়া হাসপাতাল সূত্র জানায়, বিইউবিটির শিক্ষার্থী আহসানুল ইসলাম গত শুক্রবার রাত 10টার দিকে মোটরসাইকেলে তার এক বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে মিরপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কর্মীটলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। গতকাল তিনি মারা যান। পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিইউবিটির শিক্ষার্থীর মৃত্যুর খবর জানার পর তার সহপাঠী ও আত্মীয় স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। পরে চিকিৎসকদের অবহেলায় এই শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তোলেন। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হট্টগোল শুরু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠক হয়। জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিইউবিটির শিক্ষার্থী আহসানুল ইসলাম গুরুতর জখম হয়েছিলেন। তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল না, তবে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে হট্টগোল হয়। পরে শিক্ষার্থী ও চিকিৎসকদের নিয়ে তিনি বৈঠক করেছেন। এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি। পরবর্তী সংবাদ নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। প্রিয় দর্শকবিন্দু, সবার আগে নিত্য নতুন সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হ্যাঁ, যদি ভালো লাগে তবে শেয়ার করুন।